সম্মানিত দর্শক, চাষি ভাই বোন বন্ধুরা সবাই দেখুন, আমি চলে আসলাম একটি চমৎকার ক্ষেতে, টমেটো ক্ষেত। এই টমেটো ক্ষেতের মানে ফলন দেখে আমি তো টোটালি অ্যাস্টনিশ, অবাক। এত ফলন হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। শুধু টমেটো আর টমেটো, টমেটোর ভাড়ায় গাছ একবারে নুয়ে পড়ে গেছে। ঠিক আছে, দেখুন একটু দেখুন যে টমেটোর ওজনে গাছ একবারে নুয়ে পড়ে গেছে এবং টমেটো খেতে ঢোকার কোনো কায়দা নাই, ঢোকার কোনো স্কোপ নাই। এত গাছ ডালপালা ফলে ফুলে একবারে ভরে গেছে, একবারে অবাক করা কাণ্ড। এবং এই ছোট্ট একটি জায়গায় যে পরিমাণ ফল ধরেছে, এখানে তো আসলে মানে অনুমান করা কঠিন হয়ে গেছে যে এখানে মনে হচ্ছে যে টনে টনে টমেটো উৎপাদন হবে। মানে যে হারে একটা গাছের মধ্যে, তো একটা গাছে এই মুহূর্তে যদি ছেঁড়া যায় এখানে তো 10 কেজি ওজন হবে মনে হয়। এই যে দেখুন একটা গাছে কীরকম অবস্থা, এবং গাছে একবার টমেটো পাকা শুরু হয়ে গেছে। এবং চাষির যেটা ভাষ্য, তিনি এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ ছাড়াই একবারে গাছে পাকিয়ে তারপরে বিক্রি করতেছেন। শুধু পাকা পোকাগুলো ছিটতেছেন আর বিক্রি করতেছেন। বর্তমান বাজার অনেক ভালো, রমজান মাস চলতেছে, তো চাষি অনেক খুশি। এবং যে পরিমাণ হয়েছে, এবং এই এত সুন্দর হওয়ার মূল কারণটাই হচ্ছে এই চাষির গরুর খামার আছে, পর্যাপ্ত পরিমাণ গোবর সার, পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেওয়ার ফলে এই এত সুন্দর গাছ, আর এত সুন্দর গাছে এত সুন্দর ফল, অবাক করা বিষয়। তো আসলে মূলত আপনি যদি ভালো কিছু ফলাতে চান তাহলে আপনাকে জৈব সারের ব্যবহারটা করতে হবে বেশি করিয়া। কারণ জৈব সার ব্যতীত আসলে রাসায়নিক সারে এত ভালো গাছ, এত ভালো প্রোডাকশন, এত ভালো ফল আসে না। তাই জৈব সার ব্যবহার করতে হবে। আর এই জন্য আপনি যদি ভালো একজন চাষি হতে চান তাহলে অবশ্যই আপনাকে জৈব সারের ব্যবস্থা থাকতে হবে, প্রয়োজনে গরু পালন করতে হবে। জৈব সারের ব্যবস্থা করেই আসলে এইসব সবজি আবাদ করতে হবে। কারণ সবজি আবাদে আসলে শুধু রাসায়নিক সারের উপর ভর করে থাকলে সবজি আবাদ হয় না। তো আপনাকে বেশি বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে। এখানে তার প্রমাণ, এই দেখুন শুধুমাত্র জৈব সার, পর্যাপ্ত একবারে হিউজ পরিমাণ গোবর এখানে প্রয়োগ করা হয়েছে, যার ফলে গাছের ঠেলায়, গাছের কারণে এখন মানে টমেটো খেতে ঢোকা যায় না। এত বেশি ডালপালা হয়েছে, এত বেশি ফল হয়েছে যে টমেটো খেতে এখন ঢুকায় অনেক মুশকিল হয়ে গেছে। এবং যে গাছগুলোকে যেভাবে আটকানো ছিল সুতা দিয়ে, এই সুতায় আর আটকাইতে পারেনি গাছকে, সুতা টুতা ছেড়ে একবারে গাছ নুয়ে পড়ে গেছে। তো তারপরেও মোটামুটি ওয়েদার ভালো, টমেটো নষ্ট হবে না, সবগুলো ভালো হচ্ছে। তো যাই হোক দর্শক, আপনাদের এই ক্ষেতটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।